Welcome to my channel English Learning with Camel. তো প্রিভিয়াস ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির মক টেস্টের উপর আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। তো আজকে সেকেন্ড মক টেস্ট। তো দেখো, এটা স্কিপ করবে না, পরপর দেখে থাকো। এখানে আমি ইংলিশের ওপর 10টা সেট এনেছি। তো সেখানে পরপর বিভিন্ন যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো সিলেবাস ওয়াইজই এগুলো রেখেছি। তো দেখতে থাকো। Each of students have a pen which is blue in color. তো এটার মধ্যে কোনটা ভুল আছে, অর্থাৎ ইরর কারেকশন করতে হবে। যে অংশটা ভুল আছে, এই দেখো ইচ অফ স্টুডেন্টস এটা 1, হ্যাভ এ পেন এটা 2 পার্ট, হুইচ ইজ 3, ব্লু ইন কালার। তো বলো এখানে কোনটা ভুল আছে। তো দেখো এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো, ইজ অফ আইদার অফ, যেমন দেখো ইজ অফ আইদার অফ neither of, none of, এই টাইপের যে ওয়ার্ড গুলো আছে, এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, নো ওয়ান, এরকম যে ওয়ার্ড গুলো আছে সেগুলো থাকা মানেই হচ্ছে কি সেই সেন্টেন্সে কিন্তু সিঙ্গুলার হিসাবে ভার্বটা হবে, কারণ সে নিজেই সিঙ্গুলার। তো দেখো এখানে স্টুডেন্টটা কিন্তু সাবজেক্ট নয়, স্টুডেন্টের মধ্যে ইজ প্রত্যেকে, এটা হচ্ছে সাবজেক্ট। তো যখন এই যে দেখবে ইজ অফ আছে, তার মানে সাবজেক্ট কিন্তু এই ইজটাকে ধরতে হবে। তো এটা থাকা মানে সেটা সিঙ্গুলার, এবং সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হওয়া মানে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো হ্যাভটা তার মানে ভুল আছে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? হ্যাজ হওয়া উচিত ছিল, তাই না? যেহেতু সিঙ্গুলার, তার মানে কোন পার্টে ভুল আছে? 2 নম্বর, এই যে 2 অর্থাৎ বি তে ভুল আছে, তাই না? এরপর দেখো, নো ওয়ান ক্যান প্রিভেন্ট মি ড্যাশ ডুইং দিস। এই যে ওয়ার্ড গুলো থাকে না, এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন বসে, এরপরে একটা ফিক্স থাকে সেটাই বসে। তো এরকম যখন থাকবে ওয়ার্ড গুলো যেগুলো দ্বারা বোঝাচ্ছে যে কিছু থেকে দূরত্ব বজিয়ে রাখা, দূরে থাকা, বিচ্ছিন্ন করে রাখা, যে এটা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, দূরে রাখতে পারবে না। তো এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাপার্ট, তারপর সেপারেট, অ্যালোপ, রিফ্রেইন, এইগুলোর পরে সবসময় কি হয়, সেটা হচ্ছে ফ্রম, কিছু থেকে সরিয়ে রাখা, বিচ্ছিন্ন করে রাখা কিছু থেকে। সেই জন্য এটা এই প্রিপোজিশন গুলো সবসময় ফিক্সড প্রিপোজিশন হিসাবে কাজ করে। তো এটা একটু খেয়াল রাখবে। তারপর দেখো, ফিজিক্স ড্যাশ ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট। ফিজিক্স হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট নয়। তো দেখো এখানে কোন ভার্ব ফর্মটা হবে, ভার্বের কোনটা হবে, আর, ইজ, হ্যাভ নাকি ওয়ার, কোনটা হবে? তাহলে দেখো লাস্টে ফিজিক্স এর শেষে এস আছে মানে কিন্তু অনেকে ভুল করতে পারে যে ওটা হচ্ছে প্লুরাল, কিন্তু ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এই যে লাস্টে কিন্তু এস থাকলেও সেটা কিন্তু একটা সাবজেক্টের নাম, এবং সে সবসময় সিঙ্গুলার। কি হবে তার মানে? দেখো আর তো হবে না, এটা প্লুরালের ক্ষেত্রে হয়। হ্যাভ আছে সেক্ষেত্রেও নয়, কারণ দেখো প্রথমত হ্যাভ হবে না, হ্যাজ হলেও মানেটা অন্যরকম হতো, হ্যাভ মানে আছে। ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট নেই, এরকম ঠিক নয়। আর হ্যাভটা আরো কি আছে, প্লুরাল ভার্বে আছে, সেটা তো হচ্ছেই না। ওয়ারটা প্লুরাল আছে, হবে না, শুধুমাত্র কি হবে, ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ড্যাশ অমিত নো ওয়ান নোজ দ্য ট্রুথ। ড্যাশ অমিত নো ওয়ান নোজ দ্য ট্রুথ মিনস কি, যে কেউই জানে না সত্যিটা, শুধুমাত্র কি অমিত বোঝাচ্ছে এরকম কিছু। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন বসাতে হবে। বিসাইড হবে নাকি বিসাইডস নাকি টু না ইন, তাহলে বলো কোনটা হবে? তো দেখো ইন যদি দিই, ইন মানে মধ্যে, তো মধ্যেটা এই ক্ষেত্রে আসছে না, কেউ জানে না সত্যিটা কি, আবার কমা দেওয়া আছে অমিতের মধ্যে, সেটা হচ্ছে না। টু মানে কোনো কিছু নির্দিষ্ট কিছুর দিকে, সেটাও আসছে না। এরপর দেখো বিসাইড যদি বলি, বিসাইড মানে পাশে, অমিতের পাশে, সত্যিটা কি, এটাও আসছে না। তারপর দেখো বিসাইডস, এটার মানে হচ্ছে কি, এই বিসাইডস এস আছে কিন্তু, বানানটা একটু দেখো, এটা বিসাইড, এটা বিসাইডস, এই এসটা থাকার জন্য কিন্তু মানে আর পাশে থাকে না, এটার মানে হয়ে যায় ছাড়া বা ব্যতীত। মানে অমিত ছাড়া কেউ জানে না সত্যিটা কি। তাহলে এই মানেটা কিন্তু একদম সঠিক, যে অমিত ছাড়া কেউ জানে না সত্যিটা কি। এরপর দ্য পার্সন ইজ ড্যাশ এমএলএ ইউজ আর্টিকেল। তো কি কি আছে, দ্য, এ, এন আর নো আর্টিকেল। নো আর্টিকেল আছে কিনা, তো সেখানে অবশ্যই একটা আর্টিকেল হবে। একটু
একটু খেয়াল করো, তোমরা যদি আর্টিকেলের আমার ক্লাসটা দেখো, তো সেখানে আর্টিকেলের অনেকগুলো রুলস আমি সেখানে বুঝিয়েছি, সেটা একটু দেখে নেবে। কারণ তোমাদের কিন্তু এই পরীক্ষাতে আর্টিকেল এবং প্রিপোজিশন এইগুলোর থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। তো দেখো, এমএলএ যখন আমরা এরকম শর্ট ফর্মের কিছু দেখবো, এমপি, এমএলএ, বিএ, এই যে দেখো শর্ট ফর্মের ওয়ার্ড, তো এইগুলো যখন থাকবে তখন আমাদেরকে দেখতে হবে কোন সাউন্ডটা ফার্স্টে আসছে। যদি বিএ বলি, বি ফার্স্টে বি সাউন্ড আসছে, ব, তো বিটা কি? বিটা একটা কনসোনান্ট, কনসোনান্ট হলে আমরা জানি কি বসে? এ বসে। এরপর দেখো এমএলএ, এমএলএ যখন আমরা প্রোনাউন্সিয়েশন করছি ফার্স্টে কোন সাউন্ড আসছে? এ, এ আসছে না? তো এটা কি একটা ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে। এমপি, এমপি করতে গিয়েও দেখো এম, এ আসছে ফার্স্টে, তো এন এমপি। তার মানে কি হচ্ছে, এমএলএ যখন আমরা প্রোনাউন্সিয়েশন করছি তখন ফার্স্টে যে সাউন্ডটা আসবে, অর্থাৎ এমএলএ, এ আসছে ফার্স্টে, সেই জন্য এখানে কি হবে? এন হবে। তাহলে সি অপশনটা কারেক্ট। তো দেখো 6 নম্বর হচ্ছে কি? প্লুরাল ফর্ম অফ সন ইন ল। তো এরকম যখন থাকবে সন ইন ল, ডটার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, এগুলোকে কি ধরনের ওয়ার্ড বলে? এগুলো হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন। এগুলো কম্পাউন্ড নাউন কেন বললাম? কারণ দেখো কম্পাউন্ড নাউনের কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, দুই বা তার বেশি ওয়ার্ড এরকম হাইপেন দিয়ে যোগ হবে। যদি দুটো হয় একটা হাইপেন দিয়ে যোগ হবে, তিনটে হলে দুটো হাইপেন দিয়ে যুক্ত হবে, অথবা দুটো ওয়ার্ডকে আলাদাভাবে না রেখে একসঙ্গে লিখতে হবে। তো একটু খেয়াল করো, হাইপেন দিয়ে যোগ করা আছে, তাই না? তো এইরকম যখন কম্পাউন্ড ওয়ার্ড থাকবে, সেটা যখন তোমার নাম্বার চেঞ্জ করতে হবে, সেই নাম্বার চেঞ্জ করার সময় মেন যে ওয়ার্ডটা, তো সন ইন ল, এই ওয়ার্ডটার মধ্যে মেন কোনটা? সন ইন ল মিন্স জামাই, তো এখানে সনটা কিন্তু মেইন ওয়ার্ড, ইন লটা কিন্তু নয়। তো এই সনটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এবার অপশন গুলো দেখি, দেখো সন ইন লস আছে, লস পরেরটাকে চেঞ্জ করেছে, তার মানে এটা হচ্ছে না। তারপর দেখো একটু খেয়াল করে, সনস ইন ল, এটা দেখো এটা চেঞ্জ করেছে, কিন্তু এইখানে একটু দেখো কিরকম ভুলটা হয়েছে। সেটা হচ্ছে দেখো, ইন ল এর মধ্যে একটা হাইপেন ছিল, সেটা দেয়নি, তার মানে এটা ভুল আছে। এরপর দেখো এটাতে দুটোতেই চেঞ্জ করেছে, দুটোতেই এস যোগ করেছে, তার মানে এটাও ভুল আছে। এরপর খেয়াল করো, এটাতে কিন্তু শুধু সনের সঙ্গে সনের প্লুরাল তো সনস হয়, তো সেই সনস করেছে, তার মানে দেখো এটা একদম কারেক্ট, ডি হচ্ছে একদম কারেক্ট, সনস ইন ল। সিনোনিম অফ প্রেসিয়াস, প্রেসিয়াসের সিনোনিম কি? প্রেসিয়াস মানে আমরা কি জানি? খুব মূল্যবান জিনিস, সবকিছু মানে বলি না আমরা খুব ভীষণ প্রেসিয়াস, দামি। তো দেখো তার সিনোনিম খেয়াল রাখবে, পরীক্ষার সময় কিন্তু সিনোনিম না অ্যান্টোনিম চাইছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সিনোনিমের দেখো, এই সরি, তো প্রেসিয়াসের সিনোনিম দেখো একটু খেয়াল করে কি কি অপশন আছে। ওর্থলেস, ওর্থলেস মানে কি? যার দাম নেই, মূল্যহীন। ভ্যালুলেস, সেম, মূল্যহীন। তার মানে কিন্তু সিনোনিমে যাচ্ছে না, অ্যান্টোনিম দিকে যাচ্ছে এগুলো, তার মানে এগুলো হচ্ছে না একটাও, তাই না? আনভ্যালুড, অমূল্যবান, তার মানে কি? এটাও যাচ্ছে না, এটা হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এরপর দেখো কি আছে, কস্টলি, কস্টলি মানে কি? কস্টলি মানে হচ্ছে খুব দামি, তার মানে কস্টলি হচ্ছে প্রেসিয়াসের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এরপর দেখো 8 নম্বর, 10 কিলোমিটার্স, কোনটা ভুল আছে সেটা লিখতে হবে। 10 কিলোমিটার্স 1 নম্বর, এটাতে কি ভুল আছে? নাকি আর্ট ভুল আছে, না এ লং এটাতে ভুল আছে, নাকি ডিস্টেন্স টু ওয়াক এটাতে ভুল আছে? কোন পার্টে ভুল আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো একটু খেয়াল করো, এই যে যখন একটা নির্দিষ্ট দূরত্ব, হাইট বা সময় বোঝাবে বা মানি বোঝাবে, সেগুলো কিন্তু সবসময় আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো। যেমন 10 কিলোমিটার্স আছে, যদি বলে 5 আওয়ার্স, বা বলি 6 ফিট, অথবা বললাম যে 100 রুপিস, এইগুলোকে কিন্তু সবসময় সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। তো এটাকে যদি সিঙ্গুলার সাবজেক্ট ধরি, তার মানে কি? সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে কিন্তু এই আরটা হবে না, কি হবে এখানে? আর এর জায়গায় ইজ হয়ে যাবে, তার মানে টু পার্টটি কিন্তু ভুল আছে, টু পার্ট মানে বি অপশনে ভুল আছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরর কারেকশনের জন্য এগুলো খুব আসে। তারপর দেখো, টু হিট বিলো দ্য বেল্ট মিন্স, এটা একটা ইডিয়ামস, টু হিট বিলো দ্য বেল্ট। তো দেখবে বিভিন্ন ওই যে বক্সিং টক্সিং যে খেলাগুলো হয়, সেখানে কিন্তু ওখানে নিয়মটাই থাকে যে বেল্টের নিচে কিন্তু আঘাত করা যাবে না, যা করতে হবে ওপরে। তো
তো কেউ যদি বেলটার নিচে আঘাত করে তার মানে কি, সেটা কিন্তু মানে যে রুলসটা, সে রুলসটার বিরুদ্ধে চলে গেল, তাই না? তাহলে সেই অপশনগুলো আমরা একটু দেখি। কি হচ্ছে? ফাইট ব্রেভলি, খুব সাহসের সঙ্গে ফাইট করা, এটা নয়। রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, সেটাও নয়। ফাইট ফেয়ারলি, খুব সুন্দরভাবে যুদ্ধ করা, তো এটা তো যুদ্ধ করা হচ্ছে না, কাউকে রুলের বিরুদ্ধে গিয়ে যখন আমি কাউকে আঘাত করছি হারিয়ে দেওয়ার জন্য, সেটা কি দেখো তো? চিট আনফেয়ারলি, চিট আনফেয়ারলি, তার মানে কি, কার সঙ্গে চিটিং করছি আমি, তাকে হারিয়ে দেওয়ার জন্য রুলের বিরুদ্ধে গিয়ে বেল্টের নিচে আমি হিট করছি, তার মানে কি হচ্ছে? অপশন সি, এটা হচ্ছে কারেক্ট, এই ইডিয়মসটার মিনিং এ যাচ্ছে। এরপর দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, মেক ইট নেগেটিভ, এটাকে কিন্তু নেগেটিভ করতে হবে। তো দেখো, এটার মানে হচ্ছে কি, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। মানেটা এখানে নেগেটিভ হলেও সেন্টেন্সটা নেগেটিভ নেই, কিন্তু করতে হবে নেগেটিভ সেন্টেন্স। একটু খেয়াল করো, এই নিয়মগুলো কিন্তু আমরা 8-9 গ্রামারেও শিখেছি, তাই না? নিয়মটা কি? এই যে টুটা থাকবে, দুটো টু আছে, খেয়াল করো একটু, এই টু আর এই টু। ফার্স্টের টুটা উঠে সবসময় কি বসে? সো বসাতে হয়, ঠিক আছে? পরের যে টুটা থাকবে সেটা উঠিয়ে একটা দ্যাট আনতে হয়, তারপর সাবজেক্ট আনতে হয়, তারপর কিন্তু যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট আনতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমি আগেরটা একটু মুছে দিচ্ছি, দেখো, এটা হচ্ছে নিয়ম। কি তাহলে? টু উঠে সো, আর পরে টুটা উঠে দ্যাট, তারপর সাবজেক্ট যে হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট যে তাকে বসাবো। তারপরে হচ্ছে কি, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যান নট বসাবো, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে কুড নট বসাবো। এবার তাহলে দেখো, হি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হি বসবে। হি বসার পর যেহেতু ইজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পুরো প্রেজেন্ট টেন্সের। তাহলে অপশনটা একটু খেয়াল করে দেখি, হি ইজ টু উইক, টু দেওয়াই আছে, চেঞ্জ করেনি, সো হওয়া উচিত ছিল, তার মানে প্রথমটা ভুল আছে। তারপর দেখো, হি ইজ টু উইক, এটাও তার মানে ভুল আছে, টু উঠে সো হওয়া উচিত ছিল, তাহলে এই দুটো বাদ গেল, মাঝে পড়ে থাকলো বি আর সি। এই দুটোর মধ্যে একটু খেয়াল করে দেখি, বলেছে দেখো, হি ইজ সো উইক, এইটুকু পর্যন্ত ঠিক আছে, তারপর দ্যাটও ঠিক আছে, তারপর সাবজেক্ট বলেছি, দেখো সাবজেক্ট, দ্যাটের পরে এই যে সাবজেক্ট, সাবজেক্টও ঠিক আছে, হি আছে। তারপরে দেখো বলেছি যে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। তো আগেই বললাম সেন্টেন্সটা তো প্রেজেন্ট টেন্সে আছে, কি করে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে? কারণ ইজ আছে, তাহলে তো কুড নট হওয়া উচিত না, তাহলে এখানে ভুল আছে, তাহলে এই অপশনটাও গেল। পরে যে অপশনটা বাকি থাকলো সেটা দেখি, হি ইজ সো উইক, সম্পূর্ণ ঠিক আছে, টু উঠে সো হলো, তারপরে টু উঠে দ্যাট, সাবজেক্ট বসলো, এরপর দেখো প্রেজেন্ট টেন্স বলে ক্যান নট বসিয়েছে, তারপরে যেটা আছে সেটা বসালো, তার মানে অপশন বি হচ্ছে একদম কারেক্ট। তো এইভাবে তোমরা দেখতে থাকো, আশা করছি এগুলো তোমাদের যথেষ্ট কাজে দেবে, এবং তোমরা পাশে থেকো, বেশি করে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।